হ্যালো বন্ধুরা, তোর মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ওটসের চিলা বা অমলেট বলতে পারেন। চলুন কী কী লাগছে আগে দেখে নিই সবজিগুলো। এখানে আমি বটবটি নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ কুচি, বাঁধাকপি আর ধনেপাতা আর হচ্ছে টমেটো। একদম মিহি মিহি করে যতটা পেরেছি মিহি মিহি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 বাটি মতো ওটস নিয়ে নিয়েছি, আমার 4টে হবে টোটাল, সেই রকম পরিমাণে আমি ওটস নিয়ে নিয়েছি। এবার সমস্ত সবজি দিয়ে দেব। আপনাদের যদি হাতে সময় থাকে অবশ্যই ওটসটাকে মিনিট 4 কি 5 মিনিট মতো ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে। তো আমি একসঙ্গে করছি, তো দেখুন সমস্ত সবজি দিয়ে দিলাম। আর মশলার মধ্যে শুধুমাত্র আমি লবণ দেব। আপনারা চাইলে এখানে গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম সিম্পল প্লেন করে দেখাবো আপনাদের। আর এবার এর মধ্যে একটা ডিম দেব, আর ডিমটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে অ্যাভয়েড করতে পারেন, তবে ডিমটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমি একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে এটাকে একটা গোলা বানিয়ে নেব। গোলা বলতে পারেন, তবে খুব একটা গোলা মানে খুব একটা পাতলা হবে না, একদম একটা টেক্সচার চলে আসবে সেরকম অনুযায়ী করবেন। ঠিক এই রকমই আমি দেখাচ্ছি। এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে আরও একটু সফট হয়ে যাবে, হলে একটু ভালো হবে। ঠিক এই রকম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, মানে প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকে। অল্প একটু তেল দেব, আর এখানে তেল না দিলেও ভালোভাবে উঠে আসবে চিলাটা। তো আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে একটা পরোটার শেপ দেব। একদম ঝটপট হয়ে যায়, শুধু সবজি কাটাটা একটু টাইম লাগে, তাছাড়া একদম ঝটপট ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে চান না, তার জন্য কিন্তু এই রকম ধরনের ওটসের যদি ছিলা বানাতে পারেন, আর তার সঙ্গে একটু সস দিলে নিমেষেই কিন্তু প্লেট শেষ হয়ে যাবে। তো চলুন একটা গোল শেপ দিচ্ছি একদম হাতের সাহায্যে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো। মিডিয়ামের থেকে একটু লো করে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ওটস কিন্তু খুব পুষ্টিগুণ, জানেন তো। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জন্য কিন্তু ওটস খুবই প্রয়োজনীয়। আর ওটস কিন্তু ওয়েট লস করতেও খুব কার্যকরী। তো আমি ঢাকা দিয়ে এবার এটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একদম ঝটপট রেডি হয়ে যাবে এইরকম একটা পুষ্টিকর ব্রেকফাস্ট। তো চলুন, আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরের কালারটা কেমন এসেছে, একদম রেডি হয়ে গেছে। এপিটো ওপিটো দেখিয়ে দিলাম, এবার আমি এটা তুলে নেব, নিয়ে আর একটা দেখাবো কেমন করে বানাচ্ছি। আমি এখানে টোটাল 4টে হয়েছে আমার, সেরকম পরিমাণে ওটস নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যাবে। আমি আবার একটা করছি, দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে একদম খুব ইজিভাবে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি শেপ চৌকো করতে চান বা 3 কোণা পরোটার মতো করতে চান সেটাও করতে পারেন। তো আমি এখানে গোল শেপ দিয়ে দিচ্ছি, একটু অমলেটের মতোও দেখতে হবে বা পরোটার মতোও দেখতে হবে, সেজন্য আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের টিফিনে, বাচ্চা থেকে পুরো সবাই ইউজ করতে পারে, এইরকম একটা ব্রেকফাস্ট নিতে পারে। অবশ্যই আপনিও নিতে পারেন, একদম হেলদি আর পুষ্টিকর ব্রেকফাস্ট। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধবের সঙ্গে এইরকম একটা ব্রেকফাস্ট রেসিপি, আর খুব সহজেই হয়ে যায়, দেখতে তো পাচ্ছেন। আর বলবো সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, এটা আপনাদের অপশনাল। আমার কাছে যেগুলো ছিল আমি সেই সবজিগুলো দিয়েই এটা বানালাম। আর এর মধ্যে আপনারা 2টো নিতে পারেন, 3 রকম সবজি নিতে পারেন, বা শুধু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, ভালোই টেস্টি হবে পেঁয়াজ আর ডিমটা দিয়ে। তবে ডিমটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, এই গরমে অবশ্যই বেশি বেশি জল খান, আর কম মশলাযুক্ত
কি বলবো, সবজি খান বেশি বেশি করে, আর কম মশলাযুক্ত তরকারি খান। আর আমি এবার আপনাদের সার্ভ করে দেখাবো ঠিক এইরকমভাবে সাজিয়েছি। তো বন্ধুরা ভালো থাকবে, বাই বাই।